এই সমগ্র মহাবিশ্বের যিনি রচয়িতা, তিনি সর্বশক্তিমান ঈশ্বর, এবং তার ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়তে পারে না। যুগে যুগে প্রমাণিত হয়েছে যে ঈশ্বর প্রত্যক্ষভাবে দর্শন নাও দিতে পারেন, কিন্তু পরোক্ষভাবে তিনি পৃথিবীর এই প্রতিটি কণায় অবস্থান করছেন। এটাও সত্য যে আমাদের মধ্যে কেউ কেউ খুব ভাগ্যবান, কারণ ঈশ্বরের আশীর্বাদ সবসময় তাদের সাথে থাকে, আর এমন একটি অলৌকিক শক্তি তাদের চারপাশে সর্বদা বিরাজমান থাকে, যাকে আমরা বলি দৈব শক্তি, যা তাদের সর্বদা সঠিক পথ দেখায় এবং প্রতিটি অসুবিধায় তাদের সাহায্য করে। শুধু তাই নয়, এই দৈব শক্তি এমন ব্যক্তিদের বেছে নেয় যারা নিজেরা সঠিক পথে চলে এবং অন্যকেও সঠিক পথে পরিচালিত করে তাদের সাহায্য করতে পারে, তাদের মার্গদর্শন করতে পারে। বন্ধুরা, এবার প্রশ্ন হলো, আমরা কিভাবে জানব আমাদের মধ্যে কারো কাছে ঈশ্বরের আশীর্বাদ, অলৌকিক ক্ষমতা বা এই দৈব শক্তি আছে কিনা? আমাদের প্রাচীন পৌরাণিক হিন্দু ধর্মগ্রন্থগুলোতে এমন কিছু সংকেতের কথা স্পষ্টভাবে বলা হয়েছে, যার দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে কার কার কাছে ঈশ্বরের আশীর্বাদ এবং এই দৈব শক্তি রয়েছে। আমরা জেনে নিই সেই সংকেতগুলো সম্পর্কে। প্রথম সংকেতটি হলো, শাস্ত্রমতে যাদের মধ্যে কাম, ক্রোধ, বাসনা, হিংসা, মোহ ও অহংকার বোধ নেই, তাদের উপর ঈশ্বর বিশেষভাবে অনুগ্রহ করেন। এই ধরনের ব্যক্তির বিশেষত্ব হলো, এরা ব্যভিচার করে না, রাগ করে না, এরা এদের রাগ নিয়ন্ত্রণ করতে জানে। এই ধরনের ব্যক্তি কখনো মুখ দিয়ে কটু বাক্য বলে না। এই ধরনের ব্যক্তির মনে কোনো প্রকার ঈর্ষার অনুভূতি থাকে না। এদের মুখে থাকে এক প্রকার সরলতা, চোখে থাকে স্নিগ্ধতা, মনে থাকে অন্যদের জন্য অসীম দয়া ও ভালোবাসার অনুভূতি। এদের মনে থাকে সম্পূর্ণ সন্তুষ্টি। সংসারের কোনো কিছুর প্রতি এই ধরনের ব্যক্তিদের প্রয়োজনের অধিক লোভ লালসা থাকে না। এরা যা পায় তাতেই সন্তুষ্ট থাকে, আর এই ধরনের ব্যক্তিরাই পরম সত্যকে উপলব্ধি করতে পারে এবং ঈশ্বরের আশীর্বাদ সর্বদা এদের সঙ্গে থাকে। দ্বিতীয় সংকেত হলো, যদি কোনো ব্যক্তি স্বপ্নে মন্দির বা তার আশেপাশের প্রাঙ্গণ বহুবার দেখে, তাহলে শাস্ত্রমতে এমন ব্যক্তিকে ভাগ্যবান বলে গণ্য করা হয়। যারা স্বপ্নে বারবার ভগবানের দর্শন পান, তাদের সঙ্গে ঈশ্বরীয় আশীর্বাদ সর্বত্র থাকে। ঈশ্বর এমন ব্যক্তিদের কিছু নির্দিষ্ট লক্ষণও দিতে পারেন, যার দ্বারা সেই ব্যক্তি উপলব্ধি করতে পারে যে দৈব শক্তি প্রতিটি পদক্ষেপে তার সাথে রয়েছে। তৃতীয় সংকেত হলো, শাস্ত্রমতে যে ব্যক্তি তার প্রাত্যহিক কাজের মাঝে ঈশ্বরের নাম জপ করেন এবং অবশিষ্ট সময়কে ভক্তিমূলক উপাসনায় অতিবাহিত করেন, তিনি ঈশ্বরকে সত্যরূপে উপলব্ধি করতে সক্ষম হন, আর সেই ব্যক্তির চারপাশে ঐশ্বরিক শক্তির এক পবিত্র বৃত্ত প্রস্তুত হয়ে যায়। এই কারণে সমস্ত প্রকার অশুভ শক্তি সেই ব্যক্তিকে স্পর্শ পর্যন্ত করতে পারে না। চতুর্থ সংকেত হলো, যে ব্যক্তি সমাজের প্রতি তার দায়িত্ববোধ উপলব্ধি করে, ভালো পুণ্যের কাজ করে এবং কষ্টে থাকা গরিব ও অসহায় মানুষদের যথাসম্ভব সাহায্য করে, এরকম ব্যক্তির উপরেও দৈব শক্তি সবসময় থাকে। একজন ব্যক্তি যিনি মানুষ, প্রাণী ও সমগ্র জীবজগতের সাহায্য করাকে, অসহায়ের পাশে দাঁড়ানোকে কর্তব্য বলে মনে করে, এই জাতীয় ব্যক্তিরা সত্যি সমাজের জন্য একটি উদাহরণ হয়ে যায়। তবে এই কাজগুলো প্রত্যেকে করতে পারে না, শুধু তারাই করতে পারে যাদের উপরে ঈশ্বরের বিশেষ কৃপা রয়েছে। যে ব্যক্তির মধ্যে দৈব শক্তি থাকে, শুধু সেই ব্যক্তিদের মধ্যেই এই ধরনের গুণাবলী উদ্ভব হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই ধরনের ব্যক্তিরা মৃত্যুর পর পরমাত্মায় বিলীন হয়ে যায়। পঞ্চম সংকেত, শাস্ত্রে লেখা আছে যে ঈশ্বরের আশীর্বাদ ও দৈব শক্তি প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে একটি বিশেষ ক্ষমতা দেখা যায়। এই ধরনের ব্যক্তিরা ভবিষ্যতের পূর্বাভাস দেখতে পায়, অর্থাৎ ভবিষ্যতে কি ঘটবে তার ঝলকেরা দেখতে পায়। যদি আপনিও ভবিষ্যতের কোনো দুর্ঘটনা বা কোনো ভালো ঘটনার সম্পর্কে আগাম ধারণা পান, তাহলে ঈশ্বরের বিশেষ কৃপা আপনার উপরে অবশ্যই রয়েছে। এই ধারণা আপনার স্বপ্নের মধ্যেও আসতে পারে, আবার দিনের অন্যান্য যে কোনো সময় আসতে পারে। অর্থাৎ ধরুন, আপনি মনোযোগ সহকারে কোনো কাজ সম্পূর্ণ করছেন, হঠাৎ কোনো দৃশ্যের ঝলক খেলে গেল আপনার মস্তিষ্কে। এর অর্থ হলো আপনি ভবিষ্যৎ দেখতে পেয়েছেন, যা ঈশ্বরের কৃপা ছাড়া কখনো সম্ভব নয়। ষষ্ঠ সংকেত হলো, কিছু ব্যক্তির আশেপাশে সর্বদা উপস্থিতি থাকে এক বিশেষ ধরনের সুগন্ধ। সর্বদা এমন কোনো গন্ধ যা বাতাসে সুগন্ধ ছড়ায়, যেমন কোনো সুগন্ধি ফুল, ধূপ বা কর্পূরের গন্ধ। এদের উপস্থিতি সবসময় এদের পাশে পাওয়া যায়। আসলে সুগন্ধের অর্থ হলো
সেই ব্যক্তির চারপাশে স্বয়ং ঈশ্বর বিরাজমান। সপ্তম সংকেতটি হলো ব্রহ্ম মুহূর্ত হলো সকাল 3:30 থেকে 5:30 বা সকাল 6টা পর্যন্ত সময়। এই সময়টিকে আমাদের শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের সময় হিসাবে বিবেচনা করা হয়েছে, কারণ এই সময় একটি ইতিবাচক পরিবেশে সঞ্চারিত হয়। যদি একজন ব্যক্তি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে আপনা আপনি জেগে ওঠে এবং সেই ব্যক্তি যদি খুব খুশি মনে তার দৈনন্দিন কাজ থেকে অবসর গ্রহণ করে এবং ভগবানের পূজা করে এবং উদীয়মান সূর্যকে অর্ঘ্য প্রদান করে, সেই ব্যক্তির উপর ঈশ্বরের কৃপা থাকে। অষ্টম সংকেত হলো অনেক সময় আমরা মন্দিরে বা ধর্মীয় স্থানে ভজন কীর্তন বা কথা শুনতে যাই। ভজন যতই সুন্দর হোক বা গল্প যতই ভালো হোক না কেন, মাঝে মাঝে আমাদের মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যায় এবং অনেক সময় আমরা অন্যমনস্ক হয়ে আমাদের আশেপাশের মনোনিবেশ করে ফেলি এবং কখনো কখনো আমাদের নিজেদের কিছু সমস্যার কথা বা আমাদের আশেপাশে বসে থাকা লোকেদের কথা ভাবতে শুরু করি। কিন্তু কিছু মানুষ আছে যারা ভজন কীর্তন বা কথা শুনতে শুনতে তার মধ্যে হারিয়ে এক আধ্যাত্মিক জগতে প্রবেশ করে। তারা তখন তাদের সবকিছু ভুলে যায়। একটা সময়ের পর তারা কেবলমাত্র পবিত্রতা, মুগ্ধতা, শান্তি ছাড়া আর কোনো কিছুই অনুভব করতে পারে না। তাদের মুখে ফুটে ওঠে তাদের ঈশ্বরের প্রতি শ্রদ্ধা। এমন ব্যক্তির চারপাশ থেকে এক শুভ ধ্বনি শোনা যেতে থাকে। এর অর্থ হলো তার প্রভু সৃষ্টিকর্তা তখন স্বয়ং তাকে আশীর্বাদ করছেন। নবম সংকেতটি হলো যিনি কেবলমাত্র ঈশ্বরের চরণে পরম সুখ অনুভব করেন এবং ভগবানের ভক্তিকে প্রকৃত সুখ বলে মনে করেন, এমন ব্যক্তি কখনোই দুঃখী হতে পারে না এবং কাউকে আঘাতও করতে পারে না। তিনি সত্য পুণ্যের পথ থেকে কখনো বিচ্যুত হন না। এমন ব্যক্তিকে ঈশ্বর সর্বদা নিজের কৃপা দৃষ্টিতে রাখেন। এমন ব্যক্তির সর্বদা সমাজে পদমর্যাদা বৃদ্ধি পায়। আজকের এই ভিডিওতে বলা 9টি সংকেতের একটিও যদি আপনার সঙ্গে মিলে যায়, তাহলে আপনি অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন। চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। আপনার জীবন থেকে সূর্য চলে যাওয়ার জন্য আপনি যদি কেঁদে ফেলেন, তাহলে আপনার অশ্রুগুলি আপনাকে তারাগুলো দেখতে বাধা দেবে। যে ব্যক্তি কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টা করে না। সৎ হতে হবে অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে। ধনী গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার জোগানোর জন্য দৌড়ায়। আমার দোষ তুমি আমাকেই বলো, শোধরানোর হলে আমি শোধরাবো, অন্য কেউ সেটা আমার হয়ে শুধরাতে পারবে না। যা করতে হবে তাই করো, যতবার করতে হবে ততবার করো, যতক্ষণ না পর্যন্ত যা চাইছো তা সত্যি করতে পারছো। নিজে যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। আপনার জন্য যা নির্ধারণ করা রয়েছে তা যদি 2 পর্বতের নিচেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি 2 ঠোঁটের মাঝেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছাবে না। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে ও জগৎ তোমার জন্য কাঁদবে। একা থাকা অনেকটা নেশার মতো, একবার ভালো লেগে গেলে ছাড়তে পারবে না। আপনার জীবনযাপনের 2টি উপায় রয়েছে। প্রথমটি হলো কিছুই অলৌকিক ঘটনা নয়, আর অন্যটি হলো সবকিছু একটি অলৌকিক ঘটনা। এই জীবন আমাকে একটা কথা শিখিয়ে দিয়েছে। এখানে আমাকে সবচেয়ে বেশি গভীর ক্ষত কোনো না কোনো আপনজনই দিয়েছে। আমার আপনজনেরাই শিখিয়েছে যে জীবনে কেউই আপন হয় না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা